আগামী 2026 ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচন শক্তি এইসব দলের নয়। আবার যদি কোনো অপশক্তি আবার ফিরে আসে, তাহলে আপনাদের পরিণতি কি হবে বোঝা উচিত। আজকে শেখ হাসিনা বলা দুঃসাহস পাচ্ছে যে ছাত্র জনতাকে খুন করার জন্য তিনি অনুতপ্ত নন, তিনি জাতির কাছে ক্ষমা চাবেন না। বিএনপি কোনোদিন বলে নাই যে আমাদেরকে ভোট দিতে হবে। আমরা ভোট চাবো, যে আমরা দেশ পরিচালনার জন্য আমরা অবশ্যই আমরা দানশীল প্রার্থী ভোট চাবো, কিন্তু আমরা বলেছি দেশ পরিচালনার জন্য জনগণের নির্ধারণ করবেন কাকে তারা নির্বাচিত করবেন, কাকে নির্বাচন করলে ভোট দিলে দেশ পরিচালনা করলে আগামী দিনে গণতান্ত্রিক পরিবেশ থাকবে, আইনের শাসন থাকবে, বিচার বিভাগের স্বাধীনতা থাকবে, ন্যায় বিচার থাকবে, মানবাধিকার থাকবে, আর কোনো গুম খুন লুটপাট নির্যাতন অত্যাচার নিবারণ হবে না। সেই ধরনের সরকার বাংলাদেশের মানুষ চায়। তাই আমরা মনে করি এই দেশের জনগণ কোনো ভুল করেন নাই, আগামী দিনও ভুল করবেন না। জনগণকে সাথে নিয়ে আমরা যে কোনো চক্রান্ত ষড়যন্ত্র মোকাবেলা করে আমরা আগামী দিনে 2026 ফেব্রুয়ারি মাসের ঘোষিত সময়ের মধ্যে বাংলাদেশে নির্বাচনের কোনো বিকল্প নাই। আপনাদের নিজের পায়ে নিজে কুড়াল মারছেন, আপনারা বুঝতে পারছেন না পরিস্থিতি কোন দিকে যাচ্ছে। অনেক চক্রান্ত ষড়যন্ত্র হচ্ছে নির্বাচন বানচাল করার জন্য, নির্বাচন বন্ধ করার জন্য, প্রলম্বিত করার জন্য, নিজেদের স্বার্থের জন্য যদি জাতীয় স্বার্থ জনদলী দেন, জনগণের স্বার্থকে উপেক্ষা করে ব্যক্তির স্বার্থ দলীয় স্বার্থকে বাস্তবায়ন করতে চান। বাংলাদেশের মানুষ আপনাদেরকে বিরুদ্ধে দাঁড়াবে, আপনাদেরকে জনগণের কাঠ গড়ায় দাঁড়াতে হবে। আজকে শেখ হাসিনা বলা দুঃসাহস পাচ্ছে যে ছাত্র জনতাকে খুন করার জন্য তিনি অনুতপ্ত নন, তিনি জাতির কাছে ক্ষমা চাবেন না। আবার এই সব কথা বলার দুঃসাহস কেন পেয়েছে? আবার তারা স্বপ্ন দেখছেন। কেন দেখছেন? আমাদের অনৈক্য বিভেদের কারণে। আমাদের মধ্যে অনৈক্য বিভেদ আপনারা সৃষ্টি না করে আপনারা ফ্যাসিবাদকে কিভাবে রুখবেন, আগামী দিনে একটি গণতান্ত্রিক সরকার কিভাবে প্রতিষ্ঠা করবেন, ভোটের অধিকার কিভাবে প্রতিষ্ঠা করবেন, এই সরকার ঘোষিত নির্বাচনের যে দিন তারিখ সিদ্ধান্ত হচ্ছে, সেই দিন তারিখ অনুযায়ী বাংলাদেশের নির্বাচন হবে। সেই নির্বাচন কোন অপশক্তি, কোন চক্রান্ত ষড়যন্ত্র করে সেই নির্বাচন রোখা যাবে না। আগামী 2026 ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচন শক্তি এইসব দলের নয়। জনগণ চায় নির্বাচনের মধ্য দিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে। তাই চক্রান্ত ষড়যন্ত্র মোকাবেলা করে আমরা এই দেশের জনগণ, আমরা এই দেশে একটি মুক্ত পরিবেশ, গণতান্ত্রিক পরিবেশ ফিরে এনেছি। আবার গণতন্ত্রের চূড়ান্ত বিজয় অনুষ্ঠিত হবে আগামী ফেব্রুয়ারি মাসে জনগণের ভোটের মধ্য দিয়ে। এই দেশের রাষ্ট্রের ক্ষমতায় এই দেশের জনগণের ভোটে নির্বাচিত জনগণের সরকার প্রতিষ্ঠা হবে। জনগণ যাকে চায় তারাই আগামী দিনে দেশ পরিচালনার দায়িত্বে যাবে।